সুন্দরবনে কি ড্রাগনের নিঃশ্বাস? সেখানে কি ঢুকে পড়তে চলেছে ড্রাগন, যা চিন্তা বাড়াচ্ছে গোটা বাংলার, কলকাতার, দিল্লির। সাম্প্রতিক একটি ঘটনায় এ ব্যাপারে চর্চায় এনেছে গোটা এলাকাকে। কি ব্যাপার? আর কারণ হচ্ছে বাংলাদেশ চীনের সঙ্গে একটা চুক্তি করেছে। সেই চুক্তিতে বাংলাদেশ একদম সুন্দরবন লাগোয়া বন্দর, সেই অঞ্চলটিকে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করে সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে চীনের হাতে। ওই জায়গার ডেভেলপমেন্ট করবে চীন। মোংলা বন্দর, সেটা সেই মোংলা বন্দর বাগেরহাট জেলা এবং খুলনা মহকুমা। বাগেরহাট যেটা খুবই কাছে, সত্যি বলতে কি বর্ডার থেকে, ভারত বাংলাদেশ বর্ডার থেকে 80 কিলোমিটার দূরে। আর যদি আমরা সুন্দরবনটাকে ধরি সেই অর্থে, মানে সুন্দরবন ছড়িয়ে 10,000 বর্গ কিলোমিটার জুড়ে, 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 60%, 60% বাংলাদেশের দিকে, 40% আমাদের এই ভারতের দিকে। সেই হিসেব করলে সেই সুন্দরবনের মধ্যেই কিন্তু ঢুকে পড়ছে চীন। এই সুন্দরবনই একটা অংশে 113 একর জমি নিয়ে তারা তৈরি করতে চলেছে বিশেষ অঞ্চল, অর্থনৈতিক জোন। সেইখানে তারা তাদের মতো করে বিকাশ করতে পারবে, কিন্তু সেই বিকাশের নামে বা অর্থনৈতিক উন্নয়নের নামে বা বিজনেসের নামে সেখানে কি তারা সেনাও মোতায়েন করতে পারে, সেখানে তাদের জাহাজ আসতে পারে, নৌসেনার বিশেষ জাহাজ আসতে পারে, সব কিছুই হতে পারে। কেননা সেই জায়গাটা তাদের ওপর ছেড়ে দেওয়া হবে। তারা আন্তর্জাতিক বাণিজ্য করবে ওই বন্দরের মাধ্যমে। এই বন্দরটি মোংলা বন্দর, এই বন্দরটি এক সময় বিকাশের জন্য চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে। ভারতের হীরানন্দানী গ্রুপকে দিল্লি বলেছিল, তারা যোগাযোগ করেছিল, সেটা হাসিনা সরকারের সময় 2015 সাল। তখন একটা চুক্তি হয়েছিল ওইখান থেকে খুলনা রেলপথ, খুলনা থেকে কলকাতা, এই সোজা রেলপথটায় যুক্ত হয়ে যাবে এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগটা বৃদ্ধি পাবে এই বন্দরকে কেন্দ্র করে। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ঘটবে। কিন্তু 2025 সালে যখন বাংলাদেশের অস্থির সময় এলো এবং মোহাম্মদ ইউনূস তখন দায়িত্ব নিলেন, এবং তারপরেই তারা এই ভারতের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করলেন এবং যুক্তি দেখালেন যে সময়ের মধ্যে কাজ শেষ করা হয়নি, তাই তারা ভারতের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করছে বা হীরানন্দানী গ্রুপের সঙ্গে তারা ওই চুক্তি বাতিল করছে। এরপরই এখানে ভোট হয় এবং ক্ষমতায় আসেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি চীনে গিয়েছিলেন 5 দিনের সফরে। সেই সফর চলাকালীনই তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে সই করেছেন, চুক্তি করেছেন। সেই চুক্তিতে অন্যতম অনেকগুলো চুক্তি হয়েছে। সেই চুক্তির মধ্যে গুরুত্বপূর্ণ যে সইটা হয়েছে সেটা হচ্ছে এই বন্দরটিকে তুলে দেওয়া হবে চীনের হাতে এবং সেখানে 113 একর জমি নিয়ে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে চীন। এবং তাতে চীনের ফায়দা কি হবে? চীন ভারত মহাসাগর জুড়ে রাজ করবে। এর মধ্যে 113টি বন্দর তারা কিন্তু কবজায় এনেছে। ওদিকে বাদর পাকিস্তানের বন্দর থেকে তারা কাজ চালাচ্ছে, ওদিকে হাম্বানটোটা শ্রীলঙ্কায় সেখানে কবজা করে নিয়েছে। এইবার কিন্তু এই প্রথম বঙ্গোপসাগরে তারা ঢুকে পড়ছে। বঙ্গোপসাগরে এতদিন তাদের কোনো কাজ ছিল না, কিন্তু এই বঙ্গোপসাগরের এই বন্দরটিতে যদি তারা ঢুকে পড়ে মানে সেই চুক্তি হয়েছে, তার মানে আগামী দিনে তারা ঢুকতে চলেছে। সেই বন্দরে তারা যখন ঢুকে পড়বে
এবং ওইখান থেকে সরাসরি তারা বাণিজ্য করতে পারবে ইউনানে, মানে চীনের এই দক্ষিণ অংশে। যেটা সবচেয়ে চিন্তার হবে যে ভারতের এই যে 7 স্টেটস, ওরা এইখানটাকেও একটা কবজা করার চেষ্টা করতে পারে। আশঙ্কা, অবশ্যই আশঙ্কা। এটা ভারতের গোয়েন্দা বিভাগও এই নিয়ে রেড ফ্ল্যাগ জারি করেছে, লাল সতর্কতা জারি করেছে যে এই মুহূর্তে আমাদের সতর্ক থাকতে হবে। কেননা শুধু এই সই নয়, এর সঙ্গে আর একটা সই হয়েছে যে তিস্তায় তারা ব্যারেজ তৈরি করবে, তিস্তায় খনন করবে, মানে ব্যারেজ তৈরি করবে এবং তার পাশাপাশি উপনগরী তৈরি করবে। পুরোটাই তার মানে এই চীনারা ঢুকে পড়ছেন এবং চীনাদের ম্যান্ডারিন ভাষা সেখানে বাংলাদেশে আলাদা করে শেখানো হবে। ফলে বোঝা যাচ্ছে যে কিভাবে তারা পুরোটা এগোতে চলেছে, যেটা আগামী দিনে ভারতের, বিশেষ করে কলকাতার এবং পশ্চিমবঙ্গের পক্ষে দুশ্চিন্তার কারণ হতে চলেছে। কেননা তিস্তার জল নিয়ে এর মধ্যেই ভারত বাংলাদেশ একটা বিতর্ক চলেছে। মমতা সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে এই চুক্তি না হওয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে বিতর্ক তৈরি হয়েছিল। এইবার সেই তিস্তা নদীর জল এবং ওদের ওখানে যেটাই যায় বর্ষার সময় বিশেষ করে যে জলটি পায় সেখানে ব্যারেজ তৈরি করার চেষ্টা হচ্ছে। এবং শুধু তাই নয়, ওইটার মাধ্যমে চিকেন স্নেক শিলিগুড়ির কাছে, যেটা সবচাইতে মাথা ব্যথার কারণ ভারতের, চিকেন স্নেকটা যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে উত্তর পূর্বাঞ্চল ভারতের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এটা অনেক দিন ধরেই একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, চিকেন স্নেকের দিকে নজর রয়েছে চীনেরও। সেই জন্যে ভারতও উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের দিকে যাতে মিলিটারি ঠিকঠাক করে সাজানো যায় সেই চেষ্টা করছে, তৎপর রয়েছে মোদী সরকার। কিন্তু তা সত্ত্বেও চীন যেভাবে বাংলাদেশের সাহায্যে এই চত্বরে ঢুকে পড়ছে সেটা গভীর উদ্বেগের বিষয়। শুধু তাই নয়, এখন এই যে মালাক্কা প্রণালী দিয়ে এতদিন আন্তর্জাতিক পুরো জাহাজ এবং মাল ঢুকত চীনের দিক দিয়ে, বিশেষ করে সারা বিশ্বের 80% তেল আমদানি করে চীন, এটার বেশিরভাগ এই অঞ্চল দিয়ে হতো। কিন্তু এইবার এইখান দিয়ে, অর্থাৎ মংলা পোর্ট আমাদের বাংলাদেশে, সেইখান দিয়ে ঢুকে যেতে পারে তারা। সেইখান থেকে ঢুকে যেতে পারে শুধু নয়, সেইখানটা সেইভাবেই প্ল্যান করা হচ্ছে। এবং এর সাথে সাথে আমি জায়গাকে চ্যালেঞ্জ জানাতে এই যে মালাক্কা প্রণালীর কথা বলছি, ওই চত্বরে অর্থাৎ ইন্দোনেশিয়া, সুমাত্রা দ্বীপ, ওইখানে যে বন্দর ওখানেও আছে চীনের, সেইখানে একদিকে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে ভারত মহাসাগর, দুই মহাসাগরের ওই যে ছোট্ট সংযোগস্থল, সেইখান থেকে তারা এতদিন ব্যবসা বাণিজ্য চালাতো। ওই চত্বরটি চলছেই, তার পাশাপাশি এই চত্বরে ভারতের কাছাকাছি অর্থাৎ বঙ্গোপসাগরে তারা ঢুকে পড়ছে। এবং শুধু তাই নয়, সুন্দরবন বিশেষ করে এইটা পুরোটাই অরক্ষিত অঞ্চল, ওইদিকে 60% আছে এবং তার ওইখানেই মানে ওই মংলা বন্দর এবং ওইখান থেকে স্টিমার নিয়ে সুন্দরবনে বাংলাদেশ থেকে কিন্তু সবাই বেড়াতে যায়। ফলে ওই চত্বরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক অবস্থান ওই জায়গাটা। এই কারণেই ওই জায়গাটাকে নিয়ে ভারতও চেয়েছিল যে ওইখানটাকে সমৃদ্ধ করে উত্তর পূর্বাঞ্চলে বাণিজ্য বাড়াতে। কিন্তু সেইটায় পুরোপুরি কিন্তু ফুল স্টপ পড়ে গেল এই মুহূর্তে। বাংলাদেশ চুক্তি সই করে দিল, তারেক রহমান চুক্তি সই করে নিলেন এর সঙ্গে। ফলে অত্যন্ত মাথা ব্যথার কারণ এখন দিল্লির, মাথা ব্যথার কারণ কলকাতার। কেননা কলকাতা থেকে 180 কিলোমিটার দূরে, মানে আমাদের বর্ডার থেকে যদি দেখা যায়, মানে কলকাতা থেকে দীঘার দূরত্বও নয়, এই ধরনের কাছাকাছি কিন্তু চীন এসে গেল। এবং শুধু তাই নয়, তারা সেখান থেকে তাদের ইন্টেলিজেন্সও কাজে লাগাতে পারে, যেটা তারা করে আসছে। যেমন শ্রীলঙ্কায় হামবান্টোটা বন্দর নিয়ে তারা করছে, ভারত মহাসাগরে তারা তাদের জাল ছড়িয়েছে এবং শ্রীলঙ্কাকে ঋণের ফাঁদে ফেলে ওই জায়গাটাকে 99 বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে। ফলে একদিকে ভারতের পশ্চিম দিক যদি দেখা যায়, পাকিস্তানের সেই বাদার বন্দর, সেইখানে চীন ঢুকে পড়লো।
একদম দক্ষিণে শ্রীলঙ্কা, সেখানে হাম্বানটোটা সেইখানে ঢুকে পড়েছে। এইবার ইস্ট রিজিয়ন অর্থাৎ পূর্ব ভারত, পূর্ব ভারতের একদম কোল বরাবর কোথায়, সুন্দরবন লাগোয়া এই বন্দর, সেইখানেও কিন্তু তারা তাদের পা ফেলতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান এখন এই বন্দর। ফলে এই বন্দর এখন চীনের হাতে দিয়ে দিয়েছে বাংলাদেশ। এখন ভারত কিভাবে মোকাবিলা করবে সেটা অবশ্যই দেখার, এই মুহূর্তে আমাদের সজাগ থাকতে হবে, কেননা আন্তর্জাতিক বিষয় এখানে। একদিকে চিকেন স্নেক, অন্যদিকে সুন্দরবন, এই লাগোয়া টোটাল এলাকাটা কিন্তু এখন চীন র্যাডারে চলে আসতে পারে। ফলে এই মুহূর্তে কিভাবে মোকাবিলা করা যাবে সেটা অত্যন্ত চিন্তার ব্যাপার, এবং একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ভারত সরকারকেও এগিয়ে আসতে হবে। এবং কলকাতাকে রক্ষা করতে গেলে, বাংলাকে রক্ষা করতে গেলে, পশ্চিমবঙ্গকে রক্ষা করতে গেলে এখন একটা স্ট্র্যাটেজিক একটা বিরাট কৌশল নিতে হবে। এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে? চীন যেভাবে এগিয়ে আসছে সেটা কতটা বিপদ হতে পারে? আপনাদের যদি কিছু মনে হয় সেটা লিখে জানান। আপনাদের মনে হতেই পারে স্বাভাবিকভাবেই যে কি হতে পারে, আরো অ্যাডও করতে পারেন আপনারা, যে এইখানে এই দিকগুলো উঠে আসতে পারে, আপনারা জানান। আজ এই পর্যন্তই, দেখতে থাকুন জানো আমি।